যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। আপনি বলবেন এ কথা বললো কেন? শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। কারণ আল্লাহ তাআলা শুধু হাফেজকে জান্নাতে দেবেন এ কথা বলে নাই। এই হাফেজরাই যাবে যারা শুধু মুখস্থ করে আর জিলাপি খায় আর মেলাপ পড়ায়, এরাই জাহান্নামে যাবে। ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন, ওই হাফেজ মানে কি, ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। যে হিফজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে, ও চলতে ফিরতে পারে না। প্রত্যেক দরজায় 70,000 ফেরেশতা হাফেজের যালিকালি হাফিজুল কোরআন, এটা হলো হাফেজে কোরআনের জন্য। হাদিস আরো রয়ে গেছে, যখনই সে দরজায় যাবে তো 70,000 ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন যারা নাকি হাফেজ তারাই জাহান্নামে যাবে, যারা শুধু কোরআনের হাফেজ তারা নাকি জাহান্নামে যাবে। কে বলতেছেন এ কথা? মাওলানা বাশার বিন হায়াত এবং মাওলানা আকবর বিন আবেদ তারা বলতেছেন যে যারা শুধু কোরআনের হাফেজ তারা নাকি জাহান্নামে যাবে। তাই আসুন আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে হাফেজদের বিষয়ে কি কথা বলেছেন আজকে আমরা সে বিষয়টাই জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে 8 জন বিশেষজ্ঞ বাংলাদেশের বিখ্যাত আলেম রয়েছেন। আজকে আমরা তাদের মুখ থেকে শুনবো, কোরআন হাদিসের রেফারেন্স সহ আমরা শুনবো যে আসলে শুধু হাফেজরা জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য কত উচ্চ মাকাম তাদের জন্য রেডি করে রেখেছেন, আজকে আমরা সে বিষয়টাই জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নম্বরে মাওলানা বাশার বিন হায়াত, 2 নম্বরে মাওলানা আকবর বিন আবেদ, 3 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 4 নম্বর শেখ মুজাফফর বিন মহসিন, 5 নম্বর আল্লামা নজরুল ইসলাম কাসেমি, 6 নম্বর মুফতি আরিফ বিন হাবিব, 7 নম্বর শেখ আহমদুল্লাহ, 8 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন, ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা শুরুতে মাওলানা বাশার বিন হায়াতের বক্তব্যটি শুনে আসি। সেদিন রাসূল বলবেন, ফাকালা রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে, এই কারণে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। যারা হাফেজ ওরাও জাহান্নামে যাবে, কথাটা মনে রাখেন। আপনি বলবেন এ কথা বললো কেন? শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠেকাতে পারবে না কেউ। কারণ আল্লাহ তাআলা শুধু হাফেজকে জান্নাতে দেবেন এ কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলবেন এরা কোরআনকে পরিত্যাগ করেছে, এদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কোরআনকে পরিত্যাগ করেছে কারা? যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই, এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন শুধু তেলাওয়াত করে এরাও কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআন মুখস্থ শুধু করে এরাও কোরআন পরিত্যাগ করেছে। যারা ওই অনুযায়ী আমলও করে এরাও কোরআন পরিত্যাগ করেছে। এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারীকে? যাদের ভিতরে 5টা গুণ থাকে। 1 ঈমান এনেছে, 2 বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে, 3 ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে, তার মানে আল্লাহ কি বলেছে এইটা যে সে জেনেছে, 4 ওটার উপরে আমল করেছে, 5 মানুষের কাছে ওটা প্রচার করেছে, মানুষের কাছে দাওয়াত দিয়েছে, এই ব্যক্তি কোরআনকে গ্রহণ করেছে। এর একটাও যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে। এই হাফেজরাই যাবে যারা শুধু মুখস্থ করে আর জিলাপি খায় আর মেলাপ পড়ায়, এরাই জাহান্নামে যাবে। হাফেজ হবে যে যতটুকুন পড়ছে ততটুকুন জানতে হবে যে আমি কি পড়লাম। আর উস্তাদ বলছে যে ওই কোথায় গাধার ওপরে করে ইট বহন করে, তো গাধা পেশাব পায়খানার উপর দিয়েও যায় ইট। তো একদিন আপনি গাধার উপরে যদি কোরআন দেন তো গাধা কি বুঝবে যে এখন আমার পায়খানার উপর দিয়ে যাওয়া হবে না, এখন কোরআন আছে? গাধা কি বুঝবে? ও কোরআন দেন আর স্বর্ণ দেন আর ইট দেন, ও মনে করবে ওই আমার উপরে যা আছে আমি পেশাব পায়খানা দামে চলে যাব। তো যারা শুধু কোরআন মুখস্থ করছে নোবেল পুরস্কার নিচ্ছে, আর কোরআনে কি আছে জানার চেষ্টা করছে না, এরা হলো গাধা। প্রকৃত হাফেজ কে? যে ঠিক ঠিক মুখস্থ করবে, ঠিক ঠিক অর্থ জানবে, ঠিক ঠিক নিজে বাস্তবায়ন করবে, জাতির সামনে বাঘের বাচ্চার মতো প্রচার করবে, এ হলো প্রকৃত হাফেজ। ওই
হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন। ওই হাফেজ মানে কি, ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। যে হিফজ করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে। ও চলতে ফিরতে পারে না। ও একটা বড় মাথায় টুপি দেয়, তার উপর রুমাল দেয়, দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়ায়। ফেরেশতাদের সাথে থাকার সুযোগ হবে ওই সব মানুষের যারা কোরআন মাজিদ পড়ে ও বুঝে, কোরআন সম্পর্কে যার দখল আছে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী ইকরাউহু, আর যে ব্যক্তি পড়ে ওয়াতাতাও, তারপরে এটাতেও ভালোভাবে পড়তে সক্ষম হয় না, উচ্চারণ ভালো করে করতে পারে না, কোনো রকম করে পড়ে, ওয়া আলাইহি শাকুন, কোরআন মাজিদ পড়া তার কাছে খুব কষ্টকর, তবু সে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু আজরানে, তার জন্য ডবল নেকি রয়েছে। কিয়ামতের দিন হাফেজদের পিতামাতার বিশেষ কোনো মর্যাদা অধিকারী হবেন কি? বলেন কি আপনি? হাফেজরা 1424 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ইখতিয়ার দিবেন এক শ্রেণীর মানুষকে, হাফেজদেরকে, ও জান্নাতে কোথায় থাকবে আল্লাহ বলবেন তুমি বেছে নাও। আল্লাহ বলবেন তুমি তোমার মর্যাদায় উঠতে থাকো, যেখানে যে তোমার কোরআনের আয়াত শেষ হবে তোমার মর্যাদা সেখানে শেষ হবে। আল্লাহ বেটাকে যে মর্যাদা দিবেন বাপ মাকে সেই মর্যাদাই দিবেন। যাদের সন্তানরা হাফেজ হয়েছে, আর যেই সন্তানরা হাফেজ হয়েছে, হয় তোমাদের তো ডেলি ফুলের মালা পড়া দরকার। কেন আল্লাহ জান্নাতের ভিতরে একটা শহর বানায় রাখছেন, যার শহরের নাম হলো তুবা। ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান ইউকালু লাহু তুবা। জান্নাতের ভিতরে একটা শহর আছে যেটাকে তুবা বলে। খালাকাল্লাহু মিন মারজান, যেটাকে আল্লাহ মারজান পাথর দিয়া বানাইছেন। লাহু ৭০ আলফা বাবান, যা ৭০,০০০ দরজা। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক দরজায় ৭০,০০০ ফেরেশতা। হাফেজের যালিকা লিহাফিজিল কুরআন, এটা হলো হাফেজে কোরআনের জন্য। হাদিস আরো রয়ে গেছে, যখনই সে দরজায় যাবে তো ৭০,০০০ ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। সর্বশেষ দরজা যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে পৌঁছবে। দেবী ফুলের মালা পড়ো। হাফেজরা, আবার হাফেজের বাপরা বলবে আমাদের, আরে আপনাকে তো যখন যাইবেন তখনই মারতে থাকবো। কেন আপনি বাবা, দুনিয়া তো কিছু পেটকে পুরস্কার দেওয়া হয়, কিছু বাবা মাকে পুরস্কার দেওয়া হয়। ইনশাআল্লাহ হাফেজের মা এটা ধারণা করতে পারে আমার পেটের পুরস্কার জান্নাতে আল্লাহ দিবে। যখনই আমার ছেলের জান্নাতে যাব, ওই সোসাইটিতে যাব তো ৪৯০ কোটি ফেরেশতা আমার পেটের সেলুট দিবে, আমাকে পুরস্কার তো ওই দিন দিবে আল্লাহ। একটা কিতাব আছে আবু দাউদ শরীফ হাদিসের কিতাব। এই কিতাবের 1464 নম্বর হাদিসের বর্ণনা, ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, পড়ো আর উপরে ওঠো। তারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু, দুনিয়াতে যেইভাবে ধীরস্থির ভাবে পড়তে এইভাবে পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ স্তর হলো যেখানে তুমি গিয়ে আয়াত শেষ করবে, সেটাই তোমার স্থান। তথা হাফেজে কোরআন ৬,২৩৬টা আয়াতে কারিমা তেলাওয়াত শেষ করবে, তার এই পরিমাণ মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবে। এই মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে হাফেজদেরকে আল্লাহ নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে, তাদের মাথায় নূরের মুকুট, সম্মানের মুকুট আল্লাহ পরিয়ে দিবেন। একটা হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের ২২,৯৫০ নম্বর হাদিস। কোরআন কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাকে বলবে, হাল তা'রিফুনি, আমাকে চিনো?
কোরআন বলবে মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার সাথী আল কোরআন। হাফেজে কোরআনের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে আমি হেফাজত করব, সংরক্ষণ করব। তো আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করে থাকেন আল্লাহর বান্দাদের পক্ষে কোরআনকে হিফজ করার তৌফিক দেওয়ার মাধ্যমে। জেনারেশনকে জেনারেশন, এক পক্ষ থেকে আরেক পক্ষ, এভাবে হতে হতে কিয়ামত পর্যন্ত কোরআন পৃথিবীতে টিকে আছে, টিকে থাকবে। তো এই প্রক্রিয়ার অংশ কেউ যদি হতে পারে তাহলে তার মানে হলো আল্লাহ তাআলার কোরআন সংরক্ষণের যে ওয়াদা আছে, সে ওয়াদা বাস্তবায়নের যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় আল্লাহ তাআলা তাকে ইউজ করছেন, ব্যবহার করছেন। এটি সন্দেহাতীতভাবে তার মর্যাদা যে অনেক বেশি এবং আল্লাহ তাআলা যে তাকে কবুল করেছেন এই কাজের জন্য, সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অনেক মানুষের মর্যাদা বাড়িয়ে দেন যারা কোরআনকে সেভাবে আঁকড়ে ধরে। আর এই কোরআনের প্রতি অবহেলা, অবজ্ঞা ইত্যাদির কারণে অনেক জাতিকে আল্লাহ তাআলা অবনতির চরম সীমায় পৌঁছে দেন। তো এই জন্য কোরআনের সাথে যার সংশ্লিষ্টতা যত বেশি হবে, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান হবে। কোরআনে কারীমের হিফজ যারা করবে, যারা হাফেজে কোরআন হবে, তাদের মর্যাদা সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তবে একটি মর্যাদা হলো যে যিনি কোরআনে কারীমের হাফেজ হবেন, সেই সাথে কোরআনের মর্ম বোঝার ব্যাপারটিও তার মধ্যে থাকবে। সাধারণ ইমামতি করার জন্য অন্য যে কোনো মানুষের চাইতে সে অগ্রাধিকার পাবে, অগ্রগণ্য হবে। কারণ হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ালিয়া উম্মুকুম আকরাউকুম লিকিতাবিল্লাহ, তোমাদের মধ্যে যে আল্লাহর কোরআন বেশি ভালো পড়তে পারে, বেশি ইয়াদ হিফজ আছে, মুখস্থ আছে, বেশি জানে কোরআন সম্পর্কে, সে তোমাদের মধ্যে যেন ইমামতি করে। 5 নম্বর কথা হচ্ছে মেমোরাইজেশন। এই রমাদানের এই অফুরন্ত সুযোগে, লকডাউনে ঘরে বসে আমরা যেন কোরআন মুখস্থ করি। আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে, আমরা অনেকে মনে করি যারা হাফেজ বা যারা তাহফিজ সেন্টারে পড়ছে তারাই শুধু কোরআন মুখস্থ করবে, আমরা করব না। এটা একেবারে একটা ভুল ধারণা। আসলে কোরআন হেফজ করা, মুখস্থ করা, এটা পুরো উম্মার দায়িত্ব। ইটস এ রেসপন্সিবিলিটি ফর দ্য এন্টায়ার উম্মাহ, পুরো উম্মার দায়িত্ব এটা। যারা তাহফিজ সেন্টারে পড়ছে ফুল টাইম, হ্যাঁ, তারা হয়তো 30 পারা মুখস্থ করছে, আমার অন্তত 10 পারা বা 5 পারা বা 3 পারা করা উচিত, বা সিলেক্টেড সূরা অব দ্য কোরআন, কোরআনের সিলেক্টেড সূরাগুলো মুখস্থ করা উচিত। তাই রমাদানের এই বিশেষ বরকতময় মুহূর্তে কোরআনের বিশেষ কিছু অংশ কিংবা বিশেষ কিছু সূরা মুখস্থ করার পরিকল্পনা যেন আজকে রাত থেকে আমরা করি। আর একদিন মাত্র আমাদের হাতে আছে, এখন থেকেই যেন আমরা আমাদের প্ল্যান প্রোগ্রাম সব সেরে ফেলি। বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণিদেরকে জুজ আম্মা, অর্থাৎ কোরআনের শেষতম পারার যে সূরাগুলো আছে, এই সূরাগুলোর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট সূরাগুলো কিন্তু আমরা রমাদানে মুখস্থ করাতে পারি।